আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। পুতুল মিনি কুকুমে আপনাদের জন্য নিয়ে আসলাম পাতলা খিচুড়ি, শুটকির ভর্তা, কালিজিরা ভর্তা আর মুরগির মাংসের ঝোলের রেসিপি। কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। এই বৃষ্টিতে অনেকের ক্ষতি হচ্ছে আর অনেকের বা খুব ভালো লাগছে, তাই আমি একটু পাতলা খিচুড়ি রান্না করেছি। এখানে মুরগির মাংসটা রান্না করেছি। এখন মুরগির মাংসের রেসিপিটা, এই মুরগিটা ভেজে রেখেছি, ব্রয়লার মুরগি, তার সাথে সিদ্ধ করে নিয়েছি ছোটো আলু। একটা কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়ে এলাচ দারচিনি দিয়ে ভাজতে বসিয়ে দিলাম। পেঁয়াজটা একটু আদা ভাজা হয়ে গেলে 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, স্বাদ মতন লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ, দিয়ে ভালো করে একটু ভেজে আবার একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। কষানোটা হয়ে গেলে মুরগির মাংসটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন একটু পানি দিয়ে ঢেকে বসিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা উঠে আবার একটু নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে কিন্তু আবার ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠে আবার একটু ভালো করে তরকারিটা কষিয়ে নিব। আমার তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ভালো করে নাড়াচাড়া দিলাম। জিরার গুঁড়ো দিয়ে দিলাম। জিরার গুঁড়োটা দিয়ে ভালো করে জাল করে তরকারিটা কিন্তু নামিয়ে ফেললাম। দেখেন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। এখন রান্না করবো পাতলা খিচুড়ি। এখানে হচ্ছে আধা পট আতপ চাল আর আধা পট মসুরি ডাল নিয়েছি। একটা আমি প্যানের মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, মানে চাল ডাল নিয়ে নিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, জিরের গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, এলাচ দারচিনিও দিয়েছিলাম, আদা রসুন বাটা দিলাম 1 টেবিল চামচ, দিয়ে ভালো করে এটা মেখে নিব। মাখামাখিটা হয়ে গেলে এখন দিয়ে দিব গরম পানি। গরম পানিটা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে কিন্তু আবার ঢেকে দিব 10 মিনিটের জন্য। দেখেন কি সুন্দর হয়েছে, খিচুড়িটা প্রায় হয়ে আসছে। এখন কিন্তু নামিয়ে ফেলার পালা। এখন আমি কাঁচা আম দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম। একটু টক লাগবে, খেতে কিন্তু দারুণ মজা লাগবে। কারা কারা পাতলা খিচুড়িতে কাঁচা আম দিয়ে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।